জয় বাংলা করে কয়দিন ধরেছে, জয় বাংলা লোক আবার জয় বাংলা ধান শীষ করে, এটা কোন ধরনের কথা? দেশ নায়ক তারেক রহমান আসছে, বাংলাদেশ থরথর করে কেঁপে উঠছে। বলেন কি? এমন কাঁপুনি উঠছিল যে মানুষ কথা বলার সময় দাঁড়িয়েই থাকতে পারতেছিল না। তারেক রহমানের বাংলাদেশ আমাদের অত্যন্ত আনন্দিত। অনেকে তো আবার কাঁপুনির শোধনে নেতার নামই ভুলে গেছে। জিয়াবুর রহমানরা দেখতাম, জিয়াবুর রহমান আইতো না, দেখতাম আইসি। তোর মাথা নষ্ট। সমস্যা নাই, ছাদ খোলা গাড়িতে নেতায় হাত ইশারা দিচ্ছে, আসলে ছাদ খোলা গাড়িতে কেউ কিছু নেই, কিন্তু আশেপাশে গাছপালা আছে, অনেক সমস্যা নাই। ভাই আপনি কই? আপনি যদি আমার ক্যামেরার সামনে না আসেন তাহলে তো ভিডিওই জমবো না। আপনি কই আছেন? তাড়াতাড়ি আসেন। সবার করো। যাই হোক, আমাদের নেতা কিন্তু অনেক ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কির পর এসাক ভাই কিন্তু সামনে আইসা দাঁড়াইছে। এখনকার ভিডিওটা শুরু করা যাক, দেখা যাক নাকি। রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, স্বদেশ প্রত্যাবর্তন কমিটি সংগ্রামী আহ্বায়ক, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। আসলে কি বলবো, তারেক রহমানও নিজেও পেছ খেয়ে গেছে যে এত বড় নামের মধ্যে কি লাগাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কত পার্সেন্ট ভোট পাইতে পারে? 85 থেকে 90% ভোট পাবে ইনশাল্লাহ। তাহলে তো এখানে যদি 8 থেকে 10 কোটি মানুষের সমাগম হয়, তাহলে পুরো বাংলাদেশে কত কোটি ভোটার হতে পারে বিএনপি? ধরেন তাও তো 14 থেকে 15 কোটি, 14 থেকে 15 কোটি ভোট পাবে আশা করি ইনশাল্লাহ। হ্যাঁ, চাচাই কয় কি? চাচার কথা হই না তোমার হাসি আইতাছে। চাচা, এটা কেমনে সম্ভব? যেখানে এত লোকই নেই বাংলাদেশে, তাহলে এত ভোটার হইলো কোন থেকে? চাচাই কি বলে, বিএনপির ভোটারই বলে 8 থেকে 10 কোটি। তোর মাথা নষ্ট। তবে এই চাচার চেয়ে এই চাচি আবার আলট্রা প্রো ম্যাক্স। কেমন হয়েছে মনে করেন? 20 কোটি, কি আরে বলুন, কি 20 কোটি হতে পারে। মাথা গুন। বুঝতে পারছি চাচির কথা শুনে আমি সবই বুঝতে পারছি। চাচি একটু মনে হয় যে অঙ্কেতে কাঁচা, তো তাই এই অবস্থা। চাচি হিসাবে একটু গন্ডগোল লাগাইছে। এত লোক পাইলো কই? মনে হয় ভারত থেকে কিছু লোক নিয়ে আইছে ধার কইরা। আমার নিজের মায়ের মৃত্যুর পরেও আমার অশ্রু এতটা ধরেনি। আচ্ছা, এতটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজকে আমাদেরকে কাঁদতে হচ্ছে। তবে খালেদা জিয়া যখন অসুস্থ ছিল তখন ভাইরাল সিদ্দিক হয়েছে। বেশি তেল মারা ফেলাইছে। আসলে এত তেল মারা ঠিক না। চাচা আমলিগ থেকে বিপিত গেছে, এর জন্য কিন্তু এর আগে মায়েরও খাইছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন মায়ের গুলা খাইছে, এটা বাস্তবেই। আসলে বেশি তেল মেরা ফেলাইছে, তো ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলা করছে। ভাইরাল হয়েছে, আবার মায়েরও খাইছে। বিএনপি কর্মীদের হাতে মারও খেয়েছে। কি বলবো, যাই হোক। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? এটা কত বড় অপরাধ! এটা একটা অপরাধ। না, কাদের কাকু কাওয়া কাকু, এবারকার মতো মাফ করে দেন। কারণ দেখেন, এরা কিন্তু আপনাদের পক্ষে আছে, বিপক্ষে না। ভাইদেরকে আহ্বান জানাবো, আগামী নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির পিছনে আপনারা দাঁড়াবেন। আমাদের পার্টির মহাসচিব বলেছে, আমি জেলাও বলেছি যে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর কোনো অন্যায়, জুলুম, মিথ্যা মামলা হতে দেব না, হতেও দেয় নাই। এইটা আমরা জানতাম।